অবশেষে বাফুফে একটা কাজের কাজ করছে। মানে ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে তারা এমন এক রত্ন খুঁজে বের করছে, যেটা শোনার পর দেশের ফুটবল প্রেমীরা খুশিতে ডান্স দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। স্ক্রিনে দেখেন ভাই, নাম তার অ্যাডাম আব্বাস, বয়স মাত্র 19 বছর। দেখতে একদম পুরো ইন্টারন্যাশনাল মডেল, কিন্তু খেলবেন আমাদের লাল সবুজ জার্সিতে। প্রথমবারের মতো বাংলাদেশ যুব ফুটবল দলের ক্যাম্পে ডাক পেয়েছেন এই ব্রিটিশ বংশোদ্ভূত উইঙ্গার। এখন আপনারা বলতে পারেন, ভাই এর মধ্যে স্পেশাল কি? এর আগেও তো কত প্রবাসী প্লেয়ার এলো আর গেল। আরে ভাই থামেন, এই ছেলে প্রোফাইলটা একটু দেখেন। এর মা হলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার খাঁটি বাংলাদেশি। হ্যাঁ ঠিকই শুনছেন, যেখানে একটুতেই কাইজ্জা আর মারামারি লাগিয়া যায়, সে ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়ার রক্ত বইছে এই ছেলের গায়ে। আর বাবা জামাইকার নাইজেরিয়ান। তার মানে বোঝেন, জামাইকার উসাইন বোল্টের গতি, নাইজেরিয়ান ফিজিক্যাল পাওয়ার, আর ব্রাহ্মণবাড়িয়ার মানে ওই যে উইকেটে বা মাঠে জানপ্রাণ দিয়ে লড়ে যাওয়ার ইমোশন। এই তিনের কম্বিনেশনে যে হাইব্রিড প্লেয়ার তৈরি হয়েছে, তার নামই অ্যাডাম আব্বাস। মাঠে ডিফেন্ডারদের কপালে যে শনি আছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার আসি তার ফুটবলের ব্যাকগ্রাউন্ডে। আমাদের দেশের ছেলেরা যেখানে পাড়ার মাঠে ছেঁকা খাওয়া, বুট জুতো পরে ফুটবল শেখে, সেখানে অ্যাডাম আব্বাস নিজের স্কিল ডেভেলপ করছেন কোথায় জানেন? ম্যানচেস্টার ইউনাইটেড আর বার্নলির মতো এলিট একাডেমিতে। মানে যে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েন রুনির মতো লিজেন্ডরা খেলে গেছেন, সেই থিয়েটার অফ ড্রিমসের হাওয়া লেগেছে আমাদের অ্যাডামের গায়ে। বর্তমানে তিনি খেলছেন ইংলিশ ক্লাব ওয়াইথেন্স টাউন এফসিতে। 19 বছর বয়সী এই রাইট উইঙ্গার কিন্তু আবার স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। উচ্চতা কত জানেন? 1.80 মিটার, মানে পুরো 6 ফুটের কাছাকাছি। আমাদের ডিফেন্ডাররা যেখানে প্রতিপক্ষের বিদেশি স্ট্রাইকারদের ধাক্কায় খড়কুটের মতো উড়ে যায়, সেখানে অ্যাডাম আব্বাস নিজে একটা আস্ত দেওয়া। ডান পায়ের এই উইঙ্গার যখন বল নিয়ে উইং ধরে দৌড় দেবেন, ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রেনিংপ্রাপ্ত সেই গতি সামলাতে গিয়ে আমাদের লোকাল লিগের ডিফেন্ডারে তো একদম ছেড়ে দেমা কেঁদে বাছি অবস্থা হবে। তবে একটা টেনশন কিন্তু থেকেই যায়, ছেলেটা ম্যানচেস্টারের এসি রুমে, হাইটেক জিমে আর একদম মাখনের মতো পিচ ঢালা মাঠে খেলে অভ্যস্ত। তাকে যখন আমাদের যুব দলের ক্যাম্পে আনা হবে, তখন প্রথম ধাক্কাটা সে কোথায় খাবে জানেন? আমাদের ট্রেনিং গ্রাউন্ডে। ভাবুন তো, অ্যাডাম আব্বাস ইংল্যান্ড থেকে এসে বাপুয়ের ক্যাম্পে ঢুকে দেখলো মাঠে ঘাসের চেয়ে কাদা বেশি, আর ড্রেসিং রুমে এসি চললে ফ্যান ঘোরে না। অ্যাডাম হয়তো ভাবছে, আই উইল টেক মাই প্রোটিন শেক। আর আমাদের কোচ হয়তো পেছন থেকে বলবে, আরে রাখো তোমার প্রোটিন শেক, এই নাও ডিম সেদ্দার কলা খেয়ে মাঠে নেমে পড়ো। আর সবচেয়ে বড় ভাই তো ব্রাহ্মণবাড়িয়ার নানাবাড়ি নিয়ে। অ্যাডাম যদি কখনো নানাবাড়িতে বেড়াতে যায়, আর সেখানে যদি কোনো কারণে ছোটখাটো একটা ওই যে সামাজিক গেট টুগেদার লেগে যায়, অ্যাডাম তো ইংলিশ স্টাইলে বলবে, ও প্লিজ স্টপ ইট গাইস। ওদিকে নানাবাড়ির মামারা বলবে, ভাগ্নে তুমি ম্যানচেস্টার উইঙ্গার হতে পারো, কিন্তু এখানে উইং দিয়ে লাভ নাই, লাঠি ধরো। মজা বাদ দিলে সিরিয়াসলি ভাই, বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের ভবিষ্যৎ কিন্তু সত্যিই অ্যাডাম আব্বাসের পায়ে। আমাদের জাতীয় যুব দলগুলোর সবচেয়ে বড় সমস্যা কি? আমরা গোল করতে পারি না। মাঝমাঠ থেকে বল পাস হয়ে বক্সে যায় ঠিকই, কিন্তু বক্সে গিয়ে আমাদের স্ট্রাইকার এমনভাবে বল মিস করে যেন তার গোল পোস্টে নয়, আকাশে থাকা কোনো পাখিকে নিশানা করছে। সেখানে অ্যাডাম আব্বাসের মতো একজন ক্লিনিক্যাল ফিনিশার, যার রাইট ফুট একদম রকেটের মতো চলে, সে কিন্তু আমাদের অ্যাটাকিং লাইনের চেহারাটাই বদলে দিতে পারে। উইং দিয়ে ঝোড়া গতিতে ড্রিবলিং করে বক্সে ঢোকা, কিংবা নিজে স্ট্রাইকার পজিশন গিয়ে গোল করা, এই ছেলেটার মধ্যে সেই এক্স ফ্যাক্টরটা আছে। কিংবা ভাবুন, বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। ভারতের ডিফেন্ডাররা ভাবছে বাংলাদেশের চেনা জানা শান্তশিষ্ট প্লেয়ারদের ফেস করবে, হঠাৎ দেখলো 6 ফুটের এক জামাইকান, নাইজেরিয়ান, বাংলাদেশি হাইপিড বুলেট তাদের দিকে ধেয়ে আসছে। ভারতীয় ডিফেন্ডাররা তো বল ছেড়ে নিজেদের জীবন বাঁচাতে দৌড় দিবে। যাই হোক, ক্যাম্পের জন্য অ্যাডাম আব্বাসকে শুভকামনা। লাল সবুজের জার্সিতে তাকে দেখার জন্য পুরো দেশের ফুটবল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।